ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের হই মাটি। সন্ধ্যার আগে যেদিন, খুব মনোযোগী, সন্ধ্যার আগে যেদিন, আমি হাসির খোরাক দেইনি, মনোযোগে আত্মসমালোচনা করবে। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। আরে কাহারে দিবা তুমি জোরে ধমক, কাহারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙ্গিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের হই মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হই মাটি। সংবাদ পেয়ে আজ আত্মীয় স্বজন তোমার সাহারি পার্শ্বে বসে করিবে কাহাই আন্দোলন। সংবাদ পেয়ে আজ আত্মীয় স্বজন তোমার সাহারি পার্শ্বে বসে করিবে কাহাই আন্দোলন। সাজাইবে তোমায় মনের মতো করে, সাজাইবে তোমায় মনের মতো করে, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হই মাটি। ঘুইরা মর তুমি মায়ারি পিছে, ঘুইরা মর তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা তোমায় সকলি মিশে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হই মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হই মাটি। লিল্লাহে তাকবীর। চলবে তো, চলবে তো ইনশাল্লাহ। আসলে এই সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, আত্মসমালোচনা করেছেন কি? আসলে আমি প্রায় কথাটা বলে থাকি যে এলেম না থাকলে আমল হয় না, টাকা না থাকলে ব্যবসা হয় না। বাজান রে খুব মনোযোগী আঘাত করে কথা বলিনি, তবে সোনার চানেরা, কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ না নফল? ফরজ না নফল? ইস, আর আমরা যে মসজিদ বানাইছি এই মসজিদটা ফরজের ঘর না নফলের ঘর? আমার প্রত্যেকটা ঘর থেকে সুন্নত নফল তাহাজ্জুদ যত আছে আমরা বাড়িতে পড়বো, আর এটা হলো ফরজ আল্লাহর ঘর। বলি না, বলি না, বলি না? এই ঘরের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, আল্লাহ ওয়াদা করেছে জান্নাতে তাদেরকে আল্লাহ ঘর দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলেছেন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন আমার ছায়া ছাড়া কারো ছায়া থাকবে। 3 নম্বর শ্রেণী হলো ওই ব্যক্তি যে মসজিদের সাথে যার সম্পৃক্ত, সম্পর্ক ভালো। তাহলে মসজিদের সাথে সম্পর্ক গড়া দরকার আছে না নাই? এখানে মসজিদ বিরোধী কোনো কেউ আছে কি? না, আমরা সকলে কি ইমানদার? আল্লাহ ইমানদারদেরকে ইন্ডিকেট করে বললেন যে হে ইমানদার গুণেরা, তোমরা চক্রবৃদ্ধি ভাবে সুদ খেয়েও না, আমি আল্লাহকে তোমরা ভয় করো। উন্নত বললেন যে ভয় করার মতো ভয় করো, যেমনি ভয় করা দরকার। আর একটা বার্তা দিলেন আল্লাহ, জি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আর মুসলমানদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে জান্নাত। ওরা বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয়, তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ পরহেজগার। কি? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ
পরহেজগারিতা, খোদা ভীতি, আত্মশুদ্ধি, আত্মরক্ষা। বুঝা গেছে তো? তাকওয়া কি? খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয়তম খলিফার নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব তাকওয়ার ব্যাখ্যা জানতে চাইলে উবাই ইবনে কাব উমরকে বলে, ভাই আপনি কি কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছেন? বলে হ্যাঁ করেছি। বলে প্রশ্ন আবার জিজ্ঞেস করলেন কিভাবে করেছেন? বলে আমি কণ্টকা কাঁটাযুক্ত পথ খুব সাবধানতা এবং দ্রুত গতিতে এই পথটি আমি অতিক্রম করলাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটাই হলো কি তাকওয়া। আর যিনি তাকওয়া অর্জন করবেন তাকে আল্লাহ মুত্তাকি বলে। আর মুত্তাকির স্থান হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রিয় ভাইরা আমার, বাবজিরে আমার, এই কুরআনুল কারীমের পক্ষে আল্লাহ বললেন তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান, তাহলে আমরা যত মানুষ আছি তার মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ মুসলমান কার কাছে? আল্লাহর কাছে। মুসলমানদের শান মান মর্যাদা বেশি না কম? আল্লাহ ওয়াদা দিয়েছেন মুসলমান যাবে জান্নাতে আর কাফেররা যাবে জাহান্নামে। মুসলমানদেরকে আল্লাহ পছন্দ করে, কাফেরদেরকে আল্লাহ অপছন্দ করে। মুসলমানদের আল্লাহ গুনাহ মাফ করে দিবেন আর কাফেরদের গুনাহ মাফ করা হবে। তাহলে ওরাও তো এক পার্লামেন্ট থেকে আদমের সন্তান, কি কন? আমরাও আদমের সন্তান। কিন্তু কাফের আর মুসলমান এত বড় পার্থক্য হলো, তার কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ অর্ডার করলেন, আইন প্রণয়ন করলেন যে মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এই মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার পরও ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যারা এই কোরআনের বিরোধিতা করে এরা কত নাম্বার মুসলমান? এমনও লোক আছে না নাই? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আজ থেকে 5 তারিখের আগ পূর্ব পর্যন্ত এই রকম এত সোনার দেশ বাংলাদেশে যে কোরআনের মাহফিল করার জন্য যদি যা হতো, অনেক জায়গা থেকে অনুমতি নেওয়ার দরকার ছিল কি ছিল না? এমনকি হুজুরকেও বায়োডাটা দিয়ে হতো, হুজুর এইদিকে মা বাপের ওয়াজ নাই, অমুক ওয়াজ নাই, তুমুক ওয়াজ নাই, অথচ সূরা ফাতিহা জানে। ওরা আলেমদেরকে নির্দেশনা দেয়, আল্লাহ বুঝার তৌফিক দিক। হয় আলেম হও, না হলে আলিমের বাবা হও, না আলিমের বন্ধু হয়ে যাও, বিরোধিতা করিও। কারণ যে যাই করি না কেন, সুম্মা ওয়াইলাইনা তুরজাউন, যে যাই করি কিন্তু আল্লাহর পার্লামেন্টে ধরা দিতেই। আপনি যে যা করেন না কেন, আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা আছে, আপনি ভালো করলেও তারা কি করে? রুটিন লেখে, আবার মন্দ করলেও লেখেন। শুধু তাই নয়, জলিলুল কদর সাহাবী রাসূলের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন 400 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া শব্দের অর্থ কি? ভয়, খোদাভীতি, আত্মরক্ষা, আত্মশুদ্ধি। আপনার যদি আল্লাহর ভয় থাকে, আপনার যদি দিলে আল্লাহর ভয় থাকে, গোপনীয় হোক প্রকাশ্যে হোক, আপনি কোনো অন্যায় কাজ করতে পারবেন? এই ভয়। কবর দেখে আজকে মানুষ আমরা হাসতেছি, কি কন? কবরে যায়, এমন কি জানাজার পরেও কিছু বাবাজি আছে বিড়ি টানে ভাইয়ে। এমন কবর বর্তমানে খনন হচ্ছে। আপনাদের এই সমাজে কি? আমাদের ওই এলাকার মধ্যে দেখেন যে বিড়িখোর লোক ছাড়া কবর খনন করার লোক নেই।
যেই দেশে 90 থেকে 95% মুসলমান, জরিপ জরিপান্না করলে 5% মুসলমান পড়া পারে না কোরআন শরীফ, এই 5% মুসলমান আবার ঝলসাখানার মতন। ইমাম সাহেব যদি কণ্ঠ ভালো হয় আর বন্ধুর গানও গায়, পিছনে মুসল্লি বলবে বাবা ভালোই কেরাত, ভালোই কেরাত। অন্ধর মতো আফসোস, কারণ কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আহা ভাইরা আমার, এমনও মুসলমান আছে জানাজা অ্যাড হচ্ছে দোয়া করার জন্য, জোহরের নামাজের পর জানাজা হবে অমুক সাহেবের, কিন্তু মুসলমান আঙ্গিনায় দাঁড়িয়ে থাকে, জোহরের নামাজ হয়ে যায়, জানাজার নামাজ যখন হয় মুসলমান দাঁড়িয়ে যায়, আছে না নাই? শুধু দাঁড়িয়ে যায় না, শুধু দাঁড়াই, এর মধ্যে কিছু ভদ্র মুসলমান আছে হুজুর নিয়তটা বলে দিও, দাদা মুখের কথা বলে নিয়ত বললেই বেনর মুখস্থ হয়ে যাবে, মানে মশান দেখালো, নিয়ত বলল, এই দাঁড়ে গেল, তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয় তাকবীর? 4 তাকবীরে জানাজার নামাজ। ও তাকবীর শোনে আর আসমানের দিকে দেখে আর জমিনও দেখে। ও মুসলমান, আসমান জমিন দেখা যাবে, মাথা নড়ানড়ি করা যাবে, জানাজা হবে সিস্টেম মতন, তাকবীর চলবে। প্রথম তাকবীরে সানা অথবা সূরা ফাতিহা সহ সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরে আমরা যেই দোয়া করি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা, দোয়া করার পর আবার চতুর্থ তাকবীর দিলাম, দেওয়ার পর সালাম দিলাম। এমন মুসলমান আছে এই দোয়া পর্যন্ত আমরা জানি, জানি শুধু আমরা মনে করি ইমাম মুখস্থ করবে, আমি কেন? টাকা দে ইমাম পাওয়া যায়, টাকা দে মুয়াজ্জিম পাওয়া যায়, ওই হাবলাতি হুজুর দে কাজ হবে না। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ, 3টি দরজা জারি থাকে। কয়টি দরজা? জোরে বলুন, কয়টি? জোরে বলুন, জোরে বলুন। 3টি দরজা। 1 নম্বরে সদকায়ে জারিয়া, পালা আসতেছে সামনে, সদকায়ে জারিয়া। 2 নম্বরে উপকৃত এলেম। 3 নম্বরে হলো নেক, জোরে বলুন, নেক সন্তান। বাবা নেক সন্তান, এই অতিরিক্ত কোনো কিছু নাই। এখন আমরা হানফি মাযহাবের লোক অনেকেই কি কন, ওই দাদা আমলগার, নামাজ নাই, বন্দুকি নাই, আল্লাহ নাই, অল্লি নাই। মানুষ যখন মারা যায় জিন্দা থাকতে তাকে খাওয়ায় না, মরে যাওয়ার পর অহংকারে মহিষানে কি করবে, মিলাদ করে জবাই করলো। আর এইরকম হাবলাতি হুজুরানে বললে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও তোর বাবার গরু মোষ আর মোর বাবার দোয়া, সর্বনাশ। হাবলাতি হুজুর দিয়ে কাজ হবে নাকি? ইস ভাইরা আমার, বাবজিরে আমার, আশারায়ে মুবাশশারা কয়জন সাহাবী? 10 জন সাহাবীদের মধ্যে এই জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে পেয়েছিলেন। এই সাহাবীদের মধ্যে আবু তলহা নামে একজন সাহাবী, জীর্ণ শীর্ণ কুটিরে তার বসবাস, অভাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির তালাশে চলে গেলেন। ইহুদিকে বললেন, ভাই আবু তালহার ঘরের দরজার সামনে যে খেজুরের গাছটা, খেজুরের গাছটা কার? বলে আমার। আমরা বলি না, রাস্তার ধারে যে জমি আছে জমির দাম তো কম, কিন্তু ভাগ দেয় বুনরি। কিন্তু এই রাস্তার ধারে জমি আজকে সোনায় সোহাগা। এই জমি বিক্রি করার জন্য বর্তমানে আমাদের এলাকায় 1-1.5 লাখ শতগ্রাম্য এলাকায়
যেই জমি আগে লিয়ার কোনো কেউ ছিল না, বোনকে 10 কাঠা দিয়েছে, পাঠে নিয়েছে 5 বিঘা, তার চেয়ে মূল্য বেশি না কম। তারপরও বিক্রির কোনো মানে মেসেঞ্জার নাই, ক্রেতা না বিক্রেতা নাই। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই খেজুর গাছটি বিক্রি করবানি? ইহুদি বলল, না না, আমার তো কোনো দরকার নেই, খেজুর গাছ বিক্রি করব না। বলে, না, বিক্রি করতে হবে ভাই, একটা গাছের পরিবর্তে কয়টা গাছ নিবা, কত টাকা নিবা, তারপরেও আমার খেজুর গাছটি দরকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, সত্যের দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করে রেখে এসেছি। ভাই বলো তো এই খেজুরের গাছটি কয় টাকা নিবা? বলে, না, আমি বিক্রি করব না। অনেক পিড়াপিড়ি করার পরে কলা কৌশল করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই একটি গাছের পরিবর্তে 2টি, বলে 3টি, বলে 4টি, এইরকম করে 20টি পর্যন্ত গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। একটি গাছের পরিবর্তে যখন 20টি গাছ দিতে রাজি হয়েছে, সে রাজি হয়ে গেছে। বলে, ভাই আমি গাছটি বিক্রি করে দিলাম। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছটি নিয়ে দ্রুত গতিতে আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আপনার সাহাবী আবু তালহাকে জানিয়ে দিন আমি গাছটি ক্রয় করেছি, তাকে হাদিয়া দিয়ে দিব। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনাকে আমাকে যদি কেউ একটা জিনিস গিফট করে, দান করে, আমরা আনন্দে উতালা হয়ে যাই। কিন্তু জলিলুর কদর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ কেমন করে শোধ করব? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু তালহা রে, তোমাকে আমাকে ঋণ পরিশোধ করতে হবে না, আমি তো তোমাকে কি দিলাম? দান করলাম, হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু ইয়াউমুল কিয়ামতের দিন, মুসিবতের সময়, যখন আপনি আর রাসূল যখন হেসে খেলে বেড়াবেন, শুধু আমাকে একটা ভাই বলে ডাক দিবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহু আকবার। আজকে ভাই ভাইয়ের মান মর্যাদা বুঝি। আজ থেকে 20 বছর আগে এত সার্ভিয়ার ছিল না। বড় ভাইদেরকে বলা হয় দেওয়ানে, কি কোন দেওয়ানে যা করেছে এটাই সঠিক। কিন্তু আজকে ভাই ভাইয়ের মর্যাদা আমরা দেই আদব নাই। অনেক শিক্ষিত বাংলাদেশ ডিজিটাল হয়েছে, কিন্তু আদবই কোনো ডিজিটাল। আজকে সালাম কালাম সব উঠে গেছে। আমি কামেল পাশা, আমি সালাম নিব না দিব, এইরকম একটা আত্ম অহংকারে বলি আন চলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন, গোটা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কেউ যদি আদর্শ ভদ্র লোক হতে চায়, হর হালতে সব সময় আল্লাহর ভয় তার অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া আপনি এখানে এসেছেন, আপনার বিবিকে আপনি চেয়ারম্যান বানিয়ে আসেননি। আপনার বিবির যদি সতীত্ব রক্ষা করার যদি মাওলার ভয় তার অন্তরে থাকে, আল্লাহে আল্লাহে আল্লাহর কসম করে বলি, তার সতীত্ব নষ্ট হতে পারে। আর যদি আল্লাহর ভয় না থাকে, যাহা ইচ্ছা তাহা করতে পারবে। মুসলমান আমরা এই দুনিয়াটা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন আল জান্নাতুল কাফির। এই মুসলমানদের জন্য এই দুনিয়াটা হলো কি কয়েদখানা, আর কাফেরদের জন্য এটা জান্নাত, বেহেশত। কারণ আজকে যে ভাইরা এই আয়োজন করেছেন, আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের মাহফিলের পরিবর্তে আজকে বিজয় দিবস উপলক্ষে ডানাকাটা পরি এখানে আসতে পারত, কি গণ একেবারে ঝাঁকানাকা অ্যাডভাইস করে এই লোক ভরে যেত আর রোল চলতো পে পে পে। যে যাই করি না কেন, ওয়াইলাইনা তোর যাও কবর আপনাকে আমাকে ডাকতেছে। এই ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, কোনো দিন কোনো পর্যায়ে আপনার দ্বারা অন্যায় অশ্লীল বেহাপনা কাজ হতে পারে না।
দয়ার ভাইরা, সোনার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন, তখন সমস্ত লোকগুলা ছিল কাফের আর মুশরিক। তাই রাসূল ওপেনলি দাওয়াত দিতে পারতেন না। তাই রাসূল রাতের অন্ধকারে ঘুর 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 করে দাওয়াত দিয়েছেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একদল লোক উট পেতে বসে থাকতো রাসূলকে মারার জন্য। কি জন্য? রাসূলকে মারার জন্য। তারা ছিল সমাজের নেতা আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা। তারা রাসূলের বিরোধিতা করত। আল্লাহর পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে ঘরে ফিরতেন, রাত গভীর হয়ে যেত, সকলেই বিপক্ষে চলে যেত আর সকলেই ঘুমায় পড়তো। মা, ও মা, তোমরা মনোযোগী হও, তোমাদের দিকে ওয়াজ এখন করে যাচ্ছে। মা খাদিজাতুল কুবরা ঘুমাতেন না। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের নিকট দ্বারস্থ হয়ে যান। আর যেই রসুলের মুখের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের রাত্রিতে গোপন কামরায় কথা বলেছিলেন, যেই রসুলকে কাফেরেরা আলামিনের উপাধি দিয়েছিল, ওই রসুল কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে ঘরে ফিরতেন। মা খাদিজাতুল কুবরা দরজায় পিঠখানা লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুম পারতেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে খাদিজা, এতদিন তোমাকে আমি ডাকলাম, এক ডাকের উপর দুই ডাক দেওয়া লাগে না, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা চোখের পানি পড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দ্বারস্থ হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বেড়াতেন, আর আমি খাদিজা নরম বিছানা পেয়ে পেয়ে ঘুম পারবো, এটা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হবে। এই জন্য আমি খাদিজা দরজায় পিঠখানা লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুম পারি, যাতে করে আল্লাহর নবীর কোনো কষ্ট না হয়। ভাইরা আমার, আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য মানে আল্লাহর হুকুম মানো। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কি করো? মানো। আল্লাহ যেটা নিষেধ করতেন সেটা কি করো? মানো। আল্লাহ রসুলের আনুগত্য করো। এখন এখানে অনেক মুসলমান ভাইরা আছি, জীবন 10 কেজি মিষ্টি আনে মিলাদ পড়াবে, এটা সাপোর্ট করে। কিন্তু যদি বলি হুজুর আজ থেকে আপনাকে দাড়িটা ছেড়ে দিতে হবে, হুজুর জীবন যাবে কিন্তু এ কাজ করা যাবে। রসুলের হাদিস, আমি তোমাকে প্রেম করি, তাহলে প্রেম কেমন করেন? আল্লাহ রসুলের দাড়ি যদি কোনো লোক সারাটা জীবন কোনো পাপ করে নাই, যদি এখানে খোল লাগায়, রসুলের হাদিস, রসুলের ঘাড়ে কি লাগালো? চাকু লাগালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই 400 জন পুলিশ আল্লাহর আপনার যে হেফাজতে আছে, ওই 2 জন শুধু খালি আপনার এই দাড়ি না রাখার কারণে খালি গুনাই লেখে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, কষ্ট যাতে না হয়, এই রসুলকে ধরলো ওলীদ ইবনে মুগীরা, বলে মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলে কেন? বলে না, আপনি যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কোরআন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আমাদের বিধর্মীরা সব আপনার দলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণেই কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলে না, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে বন্ধ করো, আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নেতারা আগে রাগান্বিত, বলে মোহাম্মদ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, এই খোলা তরবারি দেখতেছো, তুমি যদি সোজা আঙ্গুলে ঘি না হয় তাহলে যে তরবারি দেখছো সেই তরবারি দিয়ে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর পয়গম্বর বলে মৌলবী এবং মুন্সিদেরকে আল্লাহর পয়গম্বরদের উপর দিয়ে যারা অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করতে পারে, তাদের জন্মের সময় কিছু সমস্যা
থাকতে পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা যেহেতু আবু জেহেল বাহিনীর সামসা রাগে রাগান্বিত, মোহাম্মদ কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যা হয় তোমাকে দ্বিখণ্ডিত করার জন্য আমি এসেছিলাম। দ্বিখণ্ডিত নয়, তোমাকে আমি টুকরো টুকরো করে ফেলে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বৈধ না অবৈধ? তাহলে মায়ের কাছে যাবে না বাপের কাছে যাবে? মায়ের কাছে। বলে আব্দুল্লাহ মানে ওলীদ ইবনে মুগীরাকে বললো, তুমি তোমার মায়ের কাছে যাও। তোমার মা যদি বলে তুমি বৈধ তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বলে অবৈধ তাহলে তুমি যা করবে তা আমি মেনে নিব। জোরে বলুন আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার মা ব্যস্ত ছিল, ওলীদের মা যাই বলতেছে, মা আব্দুল্লাহর পোলা নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা ও মা আমি বৈধ না অবৈধ? মা বলে, সব কথা তো ধরা লাগবে না। এবার ছেলে বুঝতে বাকি রইল, তাহলে কিছু সমস্যা থাকতে পারে। এবার বেগ হয়ে চলে আসলো, বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মাকে বলতেছে, মা তুমি সত্য কথা বলবে, তুমি যদি মিথ্যা বলো যেই তরবারি দিয়ে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে টুকরা টুকরা করব, সেই তরবারি দিয়ে তোমাকে আমি সমচিহ্ন শিক্ষা দিয়ে দিব। মা বলতেছে, বাবা ও আমার ছেলে, তোর বাপ ঘরে ছিল না, বিশেষ কারণে আমি একদিন গভীর রাতে ঘর থেকে বাইর হয়েছিলাম, এক রাখালের সাথে সঙ্গ দিলাম। ওই রাতে আমার গর্ভে একটা সন্তান আসলো, সেই সন্তানটাই হলো জোরে বলুন নাউজুবিল্লাহ। মাকে বলে, মা এই খবর দুনিয়ার আর কে জানে? বলে কেউ জানে না। কয় মুহাম্মদ জানলো কেন? মুহাম্মদ জানাই না, মুহাম্মদের আল্লাহ তাকে জানায় দিয়েছে। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের দেশে মুসলমানরা কোরআনের কথা বলবে, এই মামার বাড়ির আবদার মেনে নেওয়া যাবে? যেই মুসলমান জন্মের পর ডান কানে আজান বাম কানে কামত দিয়ে পৃথিবীতে আসার সুযোগ হয়েছে, এই মুসলমান কখনো কোরআনের মাহফিল সহ ভালো কাজের বিরোধিতা করতে পারে না। সূরা কলম আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিল, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওরা হলো যারা যত্তরের জাত, যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে, কোরআনওয়ালাদের বিরোধিতা করে। কারণ এরা ভালো মানুষ, এদেরকে জন্ম দেয়নি, এদের জন্মর শানে নজুলে কিছু প্রবলেম থাকলেও থাকতে পারে। ফতোয়া দিয়েছেন আল্লাহ, আল্লাহর কসম আমার মাওলা। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাপজিরে আমার, যেহেতু মায়েরা আছে, মা তোমরা জাতির ভবিষ্যৎ। ও মা, তোমাদের মতো মা ছিল হজরতে ফাতেমা, তোমাদের মতো মা ছিল হজরতে রহিমা, তোমাদের মতো মা ছিল হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলেছেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাহ। তোমরা যদি চারটি আমল করে যেতে পারো মা, তাহলে তোমাদের জান্নাত হলো মানে একটা স্তর হলো কয়টা? 8টা। যেই কোনো দরজা দিয়ে পারমিশন পেয়ে যাবে। মাজুরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার পাঞ্জেগানার নামাজ। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল বেহাপনা, শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী কাজ থেকে বিরত রাখতে। সেই অস্ত্র, সেই বস্তুটার নাম কি? নামাজ, অর্থাৎ সালাত। সালাত মহিলারা পড়বে, ছেলেরা না পড়লেও চল। যেহেতু মহিলাদের ওয়াজ, তাহলে ছেলেরাও পড়বে, মেয়েরাও পড়বে। আর রমজান মাসে রোজা, কিসের রোজা?
রমজান মাসে রোজা, কিন্তু মায়েরা তো রোজা থাকার পটু। কি কন? নামাজে আনা আলসামো, জহরের নামাজ পড়া আসরের কিছু আগে, আর বাবারা তো ওজা ওজা শহর শাহরুল রমাদান অর্থাৎ রমজান মাসে রোজা। অনেক যুবক ভাইরা আছে এবং এই রকম ইয়ং জেনারেশন আইডল কিছু আছে, ফতোয়ালে হুজুর শুকনা জিনিস খায় কি রোজা রাখা যাবে? ওই বাটপার মাল খাবে। ভাইরা আমার, বাপজিরে আমার, ও মা, তোমরা জাতির ভবিষ্যৎ। আজকে অনেক মুরব্বীরা এখানে আছেন, এমন মুরব্বী আব্বারা আছে নাই। ও মা, তোমরা রমজান মাসে রোজা রাখবে, মায়েরাও রোজা করবে, বাপেরাও রোজা করবে। ফরজ রোজা হুকুম কার? আল্লাহর। মায়েরা রোজা থাকার মধ্যে পড়ু, এমনকি স্বামী যদি অসুস্থ হয়ে যায় মানতেরও রোজা করে কি করে না। আর বাপেরা কয় খালি পাগলি মারা গেলে আবার 1 লাখ, খালি মারা যাক, মাল আবার এটা আসবে। ভাইরা আমার, বাপজিরে আমার, রসুল বলেছেন ও মা তোমরা মনোযোগী হও। কোন স্ত্রী যদি স্বামীকে ওই মাথা আছড়ে দেয়, কি দেয়? মাথা নাড়ে আর চারে। রসুল বলেছেন মাথায় যত লক্ষ চুল আছে অর্থাৎ লোম আছে তত পরিমাণ সওয়াব তার আমলনামা লেখা হয়। এই বলে এক মা চিন্তা পড়ে গেল, যে মাথা চুল আছে সওয়াব পাওয়া যায়, আমার স্বামী যে টাক মাথা, আমার স্বামী যে টাক মাথা। রসুল বলেছেন টাক মাথা হলো চুলের গোড়া আছে না নাই, তারপরেও এইরকম মালিশ করবেন মা, যত মহব্বতে স্বামীর মালিশ করবেন দেবরের যেন মালিশ করিও। আপা তাহলে হ্যাঁ, সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হয়ে যাবে, নিষেধ করেছে আল্লাহ। তো মালিশ করবেন, রসুল বলছেন ওই লোম পরিমাণ সম পরিমাণ সওয়াব তার আমলনামা লেখা হচ্ছে। আল্লাহু আকবার। স্বামীর আনুগত্য 1 নম্বরে গেল সালাত, 2 নম্বরে রমজান মাসে রোজা, 4 পর্দা করতে করনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা তোমরা পর্দা থাকার বস্তু, পর্দা করলে সম্মান বাড়ে না কমে? বাড়ে। এই জন্য পর্দা হুকুম কার? আপনি ওগুলো প্রত্যেকটা বাড়ির, আপনি আমি কি অভিভাবক, ইমামুন আদিলুন। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বিবি যদি আপনার জানার শর্ত যদি কি করে, পর্দা না করে, ও হুজুর তোমার কিন্তু কুফাকাত হবে মারা গেলে। মায়েরা খুব নরম জাত, অনেক বাবাজিরা আছেন। হ্যাঁ, রসুল বলেছে, আল্লাহ বলেছেন একজন পুরুষ সমান 2 জন নারী সম্পত্তির বন্টনের। কি কন? এক হাজী সাহেব হজ করার জন্য যাবেন। হাজী সাহেব 2টা ছেলে, একটা ছেলে 2টা মেয়ে, 10 বিঘা জমি। কতখানি করে ভাগ পাবে? 5 বিঘা করে ভাগ। উনি 2.5 5, আর ছেলে পাবে 5। হাজী সাহেব প্রত্যেকটা বাবাকে মেয়েদের চাইতে ছেলেদের ভালোবাসে। ওরা বলেন সুবহানাল্লাহ। ওই যে এর আগে হুজুর বললো দি ছেলে হলে মিষ্টি বিতরণ করার, মেয়ে হলে মুখ ভেস্তা করে থাকে। ইস, কিন্তু আল্লাহ বলেছে এরা সম্মানের জাত। 3টা ছেলের কন্যা যদি তুমি মানে শরীয়ত অনুযায়ী পালন করতে পারো, লালন করতে পারো, 3টা জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 5 বিঘা পাবে এক ছেলে, আর 5 বিঘা পাবে 2 মেয়ে। হাজী সাহেব কুপাকাত করে দিয়েছে ছেলে, হ্যাঁ, লিখে দিয়ে 5 শতক 5 কাটা করে ওই 2 মেয়ে। আর মেয়েরা তো খুব দুর্বল মেয়ের দিলের, ওই 2টা মেয়ে ডেকে আনে। হাজি ওই মেয়ের আগে ওই হাজি কান্দা শুরু করে দিচ্ছে, মা তুই দুধে ভাতে খাস মা, তো 5 কাটা করে 10 কাটা জমে তোরা দুধে তোর ভাই কি করে খাবে মা? দিয়ে হাজী সাহেব হজ করবে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ও হাজী তুমি যতবার হজ করো তোমার হজ কবুল হবে। তোমার কপাল যদি কালো হয়ে যায় তারপরেও, কারণ আল্লাহ ওয়াদা করেছেন জমি বন্টন করে দিবেন কে? আমি যদি বাগইলে জমি ভাগ পাই তাহলে বুঝতে হবে আমি আপনার কি ওয়ারিশ।
আপনি লিখে দিয়ে আর কি আপনার সম্পত্তি আল্লাহ ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, এই কুমের তাফসীরে মুস্তাহিদ ইমাম বলেছেন যেই সম্পত্তি তোমাদেরকে আমি দিয়েছি সম্পত্তি কিন্তু তোমার, সম্পদটা আমার, আমার আল্লাহ, আমি আল্লাহ। তোমাকে জীবিকা নির্বাহ করণের জন্য মলদার, সাগিদার, বাটনিদার হিসাবে কিছু দিনের জন্য তোমাকে দিয়েছি। মিনিটের মধ্যে আমি বাচ্চাকে ফকির, ফকিরকে আমি বাচ্চা মানে ফকির, বাচ্চাকে ফকির বানানোর ক্ষমতা আমি আল্লাহর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, সোনার ভাইরা, সময় খুব সঙ্গে আমার কলিং বেল টিপতেছে। প্রিয় ভাইরা আমার, কারণ দানেরও দরকার আছে না নাই? আল্লাহ বললেন তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা করলে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। এই ব্যবসাটার নাম হলো তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, কথা হবে না, এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন তোমরা ব্যবসা করবে আল্লাহর উপর ঈমান। কার উপর? আল্লাহর ঈমান মানে সব কিছু মেনে নেওয়ার নাম কি? আল্লাহ যেটা আদেশ করেছেন, রাসূল যেটা নির্দেশনা করেছেন, তাহলে মেনে নিলাম, আমরা মেনে নিয়ে এখানে এসেছি। তারপরে অত জাহিদুনা, তোমরা সংগ্রাম করবে। জাহিদুনা মানে জিহাদ করবে। এই জিহাদ শব্দের অত লাঠালাঠি, মারামারি, কাটাকাটি, হরতাল নয়। এই জিহাদ শব্দটি জুহুদুন শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হলো চেষ্টা করা। কি করা? চেষ্টা করা, শক্তি ক্ষয় করা, কঠোর পরিশ্রম। আর জিহাদের পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর বাণী সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে শ্রম, এই রকম শ্রম, চেষ্টা, সাধনা করাকে জিহাদ বলে। আমার আল্লাহকে যদি বলা হয় আল্লাহ জিহাদটা করব কি রস্তু দিয়ে, লাঠি না, কাঁটা না, বন্দুকের ললা দিয়ে, আল্লাহ বললেন বান্দারে, সকল বান্দাকে নয়, আমি আল্লাহ ওই খাস করে যারা মুসলমান এদেরকে আমি বললাম তোমরা জিহাদটা করব। জিহাদটা করবে, 1 নম্বর হলো জান, 2 নম্বর হলো মাল। কার কথা? জানার মাল দিয়ে সংগ্রাম করতে হবে। কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ এটা জিন্দার পর জিন্দা, মানে মারা গেলে না জিন্দা থাকতে, হ্যাঁ কি অবস্থা? আমরা ফতোয়া নিব সরাসরি, কার কোন থেকে, কোথায় থেকে? আমার কথা নয়। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ আমরা জীবন থাকতেই দান করব না, মৃত্যুর পর কবরে যায় আমার ছেলে দান করবে, আল্লাহ বলবে নো চান্স। আল্লাহকে যদি বলে আল্লাহ আমি আমার হাতে দান করব না অন্য কারো হাতে, আল্লাহ বললেন দেন, কোরআন শোনেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহর রাস্তায়, নিজ হাতে। ওয়ালা তুলকু বিআইদিকুম, ইয়াদুন মানে কি? হাত। তোমরা নিজ হাতে আল্লাহ রাস্তায় দান করো, আর এই হাতকে ধ্বংসের দিকে ঢেলে দিও না। ওয়া আহসিনু, আর মুসলমান যারা তোমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। এখানেও বললেন আমরা জুমার নামাজ পড়ি আগে, ফরজ নামাজের আগে কয় রাকাত? 4 রাকাত নামাজ। কি পড়ি এটা? কাবলাল, মিন কবলি মানে নামাজের
তারপরে পরে 4 রাকাত পড়েন তো না, ফরজ করে মারটান নামাজ গেলে অসমাপ্ত হয়ে যাবে। যেখানে আল্লাহ সেখানেই রসুল, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সুন্নতের তাবেদারি করার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলেছেন তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে সুন্নতের ইত্তেবা করো, জোরে বলেন সুবহানাল্লাহ।